আমার এই মাসুম বাচ্চাটা তোদের কি দোষ করলো, আমার এই বেটাটা তোর এমন কি দোষ করলো, আজকে আমি কয়েকটা বছর পরে আমি একটা সন্তান পেয়েছি, কত রকম করে আমি সন্তান পেয়েছি, আর আমার সামনে তোরা ডাইরেক্ট মেরে দিয়েছি, আমি মা সহ্য করতে পারলাম না। আল্লাহর মা খাতুন বিবি যেন বাড়িতে আছে, ফেরাউন অর্ডার করে দিল, যারে ওরে আমার পুলিশেরা তোরা এক এক করে চলে যাও, বনি ইসরাইলের প্রত্যেক লোকগুলোকে তারাকে বাড়িতে রাখতে দিবি না, একটা পুরুষকে রাখতে দিবি না বাড়িতে, সবাইকে আমার দরবারে হাওয়ালা করে দে, আর যে না আসবে তার পিঠে আঘাত চালাবি। কি চালাবি? যে না আসতে চাইবে তাকে মারবি, বাদশা মানুষের কথা মানতে হবে। ও আমার বাবা, ও আমার মা বোনেরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা, যেন ফেরাউনের লোকেরা রে এক এক করে বাবা যেন বনি ইসরাইলের বাড়ি বাড়ি চলে গেল, বাড়িতে বাড়িতে প্রবেশ করলো। ও মহিলা রে, তোমার বাড়িতে কি তোমার স্বামী আছে? হ্যাঁ হ্যাঁ আমার স্বামী আছে, তাড়াতাড়ি করে স্বামীকে বার করে দাও, আমাদের বাদশা ফেরাউন অর্ডার করেছে একটা পুরুষকে রাখা যাবে না, তাকে যেন ধরে নিয়ে চলে যাওয়া হলো, সবাইকে এক এক করে নিয়ে চলে যায়। সেই সময় বনি ইসরাইলের মহিলারা কেন্দে কেন্দে বলেছিল, ওরে ফেরাউনের লোক রে, তোরা কেমন, আমার বাড়িতে আমার যুবতী মেয়ে আছে, আমার বাড়িতে যুবক মহিলারা আছে, আর আমার স্বামীগুলোকে তোরা নিয়ে চলে যাস, না না করিস না, বলে আমার বাদশা ফেরাউনের অর্ডার হয়েছে, তোমাদেরকে বাড়িতে রাখতে দেওয়া যাবে না, রাখতে দেওয়া যাবে। মজার ঘটনা আসতেছে, ঠিক আছে, সবাই পুরুষগুলোকে এক এক করে নিয়ে চলে গেল, কিন্তু বাবা আল্লাহ যাকে চায় তাকে বাঁচায়, আল্লাহ যাকে মারে তাকে কেউ বাঁচাতে পারবে না, পারবে? পারবে না। মুসা নবীর বাবা, ও বাবা গো, মুসা নবীর বাবা ফেরাউনের দরবারে কাজকর্ম করতো, ফেরাউনের দরবারে থাকতো ব্রাদার মুসলমান। আল্লাহর অর্ডার হয়ে গেল, একদিন হয়ে যায় মুসা নবীর বাবা যেন বাড়িতে আসতে পারে না, 2 দিন হয়ে যায় আসতে পারে না, আল্লাহর অর্ডার হয়ে গেল, ওগো খাতুন তুমি একটু বাড়ি থেকে বার হয়ে যাও, ওগো মুসা নবীর বাবা তুমি একটু দরবার থেকে বার হয়ে যাও। 2 জন স্বামী স্ত্রী বাড়ি থেকে বার হলো, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো, মুসা নবী মায়ের গর্ভে চলে এলো। কার গর্ভে এলো? বাড়ি থেকে বার হলো বাবা গো, লম্বা ঘটনা, বুঝতে পারছেন তো সবাই? ইশারা, ইশারাই কাফি। আব্বা আমার আল্লাহর নবী মুসা পয়গম্বর মায়ের পেটে এলো কি এলো না? এলো, মায়ের পেটে এলো। মা ফেরাউনের লোকেরা বুঝতে পারলো না যে খাতুন বিবি বাড়ি থেকে বার হয়েছিল, আল্লাহর অর্ডার। বাবা আমার এক করতে করতে বাবারে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায় বাবা গো। সেই সময় কি হলো আব্বা, ফেরাউনের একটা ভয়, বনি ইসরাইল বংশতে যদি ছেলে জন্মগ্রহণ করে সেই ছেলেটা আমার রাজত্ব ছিনে নেবে। পুরা গ্রামের বনি ইসরাইল তো ছোট্ট বংশ নাই, বড় বংশ, সেই বংশতে যদি কোনো একটা ছেলে জন্মগ্রহণ করে তো রাজত্ব ছিনে নেবে। সেই ছেলেটা অন্য কেহ নাই, সেই ছেলেটা হবে আল্লাহর নবী মুসা। জোরে বলুন। বাবা আমার একটু মনোযোগ দিয়ে শুনবেন চাচারা, ও বাবারা রে একটু মনোযোগ দিয়ে শুনে, কথাবার্তা চলতেছে, কথাবার্তা হইতেছে আব্বা। কথা যখন হয়ে গেল বাবা আমার একটু শোনা, একটু শুনেন, মন ভরে শুনে, গজল বলবো, বহুত গজল আছে।
ও ভাই একটু শোনো আব্বা, কথাবার্তা চলাকালীন হয়ে গেল আব্বা, কিন্তু সেই বানি ইসরাইলের মহিলারা কেউ কেউ গর্ভবতী রয়েছিলেন আব্বা, কেউ যেন পেটে সন্তান নিয়েছিলেন, কেউ যেন 8 মাসের সন্তান, কেউ যেন 9 মাসের সন্তান, কেউ যেন 9 মাস 10 দিনের সন্তান নিয়েছিল। আর বানি ইসরাইলের লোকদের বাড়িতে আব্বা ফেরাউনের লোকেরা আসে কি নাই? আছে না? বানি ইসরাইলের বাড়িতে ফেরাউনের লোকেরা যেন আছে, পাহারা দিয়ে আছে গেটে। কার সন্তান হবে তাকে জ্যান্ত মেরে দেব, তাকে জ্যান্ত আছাড়া দিয়ে দেব। বাবা গো, একটা বানি ইসরাইলের মহিলার একটা ছেলে দুনিয়াতে এসেছে। যেমনই ছেলেটা দুনিয়াতে এসেছে তেমনি ফেরাউনের লোক দেখলো, ও মহিলা তোমার গর্ভে থেকে কি জন্মগ্রহণ করেছে? মেয়ে যদি হয় তাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখে দাও, আর ছেলে যদি হয় আমার হাওয়ালা করে দাও। আমার আজকে ছেলে হয়েছে। বাবা আমার, ও মা যেমনই বলেছে, আজকে আমি 8 বছর পরে একটা ছেলে পেয়েছি। বলে একটু ছেলেটাকে দাও রে মহিলা। ছেলেটাকে বাবা ফেরাউনের লোকেরা কোলে নিল, আর কোলে নিয়েছে কিছু দূর দূরে যে ব্রাদার মুসলমান আব্বা ছেলেটাকে এরকম করে ধরলো রে, আর এরকম করে যেন আছাড় মেরে দিয়েছে, যেন জমিনে এত জোরে আছাড় মেরেছে আব্বা। ছোট্ট বাচ্চা সঙ্গে সঙ্গে যেন ইন্তিকাল করে গেলেন বানি ইসরাইলের মহিলা। ছেলে যেমনই দিয়েছে ফেরাউনের লোকেরা হাতে এত জোরে আছাড় মেরেছে রে, ছেলেটা দুনিয়া থেকে সঙ্গে সঙ্গে ইন্তিকাল হলো। মা দরদি ফেরাউনের লোকের কাছে যে বলে, বল রে তোরা আমার ছেলেকে কিসের জন্য মারলি? আমার এই মাসুম বাচ্চাটা তোদের কি দোষ করলো? আমার এই বেটাটা তোর এমন কি দোষ করলো? আজকে আমি মা কয়েকটা বছর পরে আমি একটা সন্তান পেয়েছি। কত রকম করে আমি সন্তান পেয়েছি, আর আমার সামনে তোরা ডাইরেক্ট মেরে দিয়েছি। আমি মা সহ্য করতে পারলাম না, আমি মা সহ্য করতে পারলাম না। বাবা গো, এ মা আজকালকার দেখবেন কত কত মা বোনদের সন্তান হয় না, ঠিক না? 1 বছর 3 বছর 5 বছর 10 বছর সন্তান হয় না, ডাক্তার খরচা করে সন্তান হয় না। আর সন্তান লাখ লাখ টাকা খরচা করে যদি একটা সন্তান পৃথিবীতে আসে, আর সেই সন্তানটাকে তুমি যদি নিয়ে জ্যান্ত আছাড় মেরে দাও, তো কোনো মা সহ্য করতে পারবে? কোনো মা জননী এরকম নাই যে সহ্য করতে পারবে। কেন যে মায়ের পেটে তুমি আমি যখন 8 মাসের ছিলাম ভাই, মায়ের পেটে একটা লাথি মেরেছি, মা জননী খাবারের থালাটা ছেড়ে দিয়ে জিহ্বাটা কেমড়ে শুয়ে গেছে। মায়ের পেশাবের বেদনা, মায়ের পেশাবের বেদনা তুমি আমি যদি বুঝতাম, মাকে কষ্ট দিতাম না। বাবা গো, কত কষ্ট করে মা সন্তানটা পেয়েছে, সন্তানটাকে যেমনই আছাড় মেরেছে। কোন মা তোমার আজকে তোমার সামনে যদি ছেলেকে জ্যান্ত আছাড় মারে, বাবা তুমি সইতে পারবা? জীবনে পারবে না জননী আমার। যেমনই আছাড় বেড়েছে মা কান্না করে, কান্না করতে করতে ঘরে এক কোণাতে গেল। আবার ফেরাউনের লোকেরা বাবা এদিক ওইদিক করে বেড়ায়। কার বাড়িতে ছেলে আছে রে? কার বাড়িতে ছেলে হবে? কার বাড়িতে ছেলে হবে? আজকে ছেলেটাকে জ্যান্ত মেরে দেব। আর একজন মহিলা গর্ভবতী ছিলেন, সেই মহিলার ছেলে যেন পৃথিবীতে এলো। বানি ইসরাইলের লোকেদের ফেরাউনের লোকেরা বলে, মহিলা তোর গর্ভে থেকে কি এসেছে বল? আজকে আমার বেটা কয়েকটা বছর পরে পেয়েছি। বলে তোর ছেলেটাকে একটু কোলে দে, কোলে দে। কোলে নিল আব্বা, আর কোলে নিয়া মা জননী
সামনে মায়ের সামনে ছেলেটার মাথাটাকে ধরে ঘুরিয়ে দিল। মাথাটাকে যেমনই মুচকে দিয়েছে, গলাটাকে মুচকে দিয়েছে। ছোট্ট বাচ্চা সইতে পারলেন না, সঙ্গে সঙ্গে যেন ইন্তিকাল করলেন। তেমনি মা জানারে কেন্দে কেন্দে বলে, তুই আমার ছেলেটাকে কেন মারলি রে? আমার দেখো আমার ছোট্ট বাচ্চাটাকে কেন মারলি? বলে মহিলা, বেশি কথা বলবি না, আমাদের বাদশা ফেরাউনের অর্ডার, যার বাড়িতে ছেলে হবে একটাও পৃথিবীতে রাখবো না, একটাও ছেলে পৃথিবীতে রাখবো না। মা জননী জানে ছেলে হারা ব্যথা কত। ওরে 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই। ওরে রক্ত মাংস খায়া মোরা ভাবে আইলাম ভাই। তাই তো মায়ের রক্ত খেয়ে পৃথিবী পেটের ভিতরে ছিলাম, সেই মা যদি ছেলেটাকে দেখে মেরে দিয়েছে সইতে পারবে? 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই। রক্ত মাংস খায়া মোরা দুনিয়া আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়াবি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। যখন দুনিয়াতে এলাম মা কেন্দেছিলাম, মা দুধটা দিয়ে সান্ত্বনা। আবার অসুখ হলে দেখে চাইয়া, ওরে মা রয়েছে মোর ওরে বিছানা বইয়া রে, বলে আল্লাহ মরে মরণ লাগো সন্তানের লইও না। সে মায়ের মনে কেউ কষ্ট দিও না রে, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। জোরে হবে। ওরে ন্যাংরা অধম কানা খোড়া হইলে পরে ছেলে, ওরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। আপনি যদি মায়ের পাগলা ছেলে হন, কালো ছেলে হন, আপনার পা যদি ন্যাংরা থাকে, আপনার মুখ থেকে যদি লালা পড়ে, মা ছেলেটাকে বুকে নিয়ে বলবে এটাই আমার সোনার মানিক, বলে না? কেন? মা জননী জানে ছেলে কাকে বলে। ওরে ন্যাংরা অধম কানা খোড়া হইলে পরে ছেলে, ওরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। ছেলে যদি কুপুতর হয় মা কবু নাগি ফেলে, হাজার কষ্ট নিয়ে মায় নাই যে নিজে ফেলে। লাই না বাবা? যতই খারাপ হোক মা। ওরে আজমির হোসেন ভেবে বলে, ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখ কুরআন শরীফ হাদিস খুলে, করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। ছেলের কিছু হলে মা আগে জানতে পারে, পারে না বাবা? জানে না ভাই? জানে রে। কান্নার ঘটনা, আজকে শুধু কেন্দে যাও, কালকে একটু হাসবে। বাবা আমার বনি ইসরাইলের ছেলেগুলোকে যখন আছাড় মেরে মেরে ফেলে দিল, আল্লাহ নবী মুসা পয়গম্বর মা খাতুনের গর্ভে পেটে আছে রে,
মা খাতুন মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ ও তুই সুমন্তাসা ও তু চিল্লু মন্তাসা রব্বুল আলামিন, ইজ্জতের মালিক আল্লাহ তুমি, জিল্লতের মালিক আল্লাহ তুমি। আল্লাহ গো, আমাদের বনি ইসরাইলের যতগুলো ছেলে হয়েছিল আল্লাহ, ফিরআউনের লোকেরা আছাড় মেরে মেরে ফেলে দিল। এই জন্য বনি ইসরাইলে যদি ছেলে হয়, সেই ছেলেটা নাকি ফিরআউনকে মেরে দেবে, ফিরআউনের রাজত্ব ছিনে নেবে। ওগো আল্লাহ, আল্লাহ আমি আজকে খাতুন গর্ভবতী আছি, আমার গর্ভে থেকে যদি ছেলে হয় তাহলে ফিরআউনের লোকেরা মেরে দেবে, আর যদি মেয়ে হয় বাঁচিয়ে রেখে দেবে। আল্লাহ আমি মা সহ্য করতে পারবো না, আমার সামনে আমার ছেলেকে আছাড় মারবে। কে দোয়া করে? কে? মা। কোন মা? মুসা নবীর মা। কোন মা? মুসা নবীর মা খাতুন বিবি, তার নাম হলো খাতুন বিবি। দোয়া করে, আল্লাহ আজকে আমি গর্ভবতী, আর আমার গর্ভ থেকে ছেলে হলে ফেরাউনের লোক আমার গেটে দাঁড়িয়ে আছে, যদি দেখে লাই ছেলে হয়েছে তাহলে আছাড় মেরে মেরে ফেলে দেবে। তো বাবা গো, এই দোয়া করতেছি। মুসা নবীর মা একদিন বাবা চুলহর কাছে, চুলহা বুঝেন তো, চুলহার কাছে দাদু রুটি পাকাইতেছে, রুটি চুলহার কাছে রুটি পাকাইতেছে। আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হলো, ওগো মুসা পয়গম্বর, তুমি আর মায়ের গর্ভে থাকিও না, তুমি আর মায়ের পেটে থাকো না, তোমার মা চুলহাতে রুটি পাকাইতেছে, এই অবস্থায় তুমি পৃথিবীর জমিনে চলে যাও। জোরে বলো। রুটি পাকাইতেছে, ওই অবস্থায় মুসা নবী আমার পৃথিবীতে এলো, দুনিয়াতে এলো। যেমনই পৃথিবীতে এসেছে, মা দেখতেছে, আহারে এত সুন্দর চেহারা, এত সুন্দর আমার বেটা, এই বেটাকে ফেরাউনের লোক যদি দেখে নেয় জ্যান্ত আছাড় মেরে দেবে, জ্যান্ত আছাড় মেরে দেবে। তাই জন্য মা যতই হোক না কেন, মা বেরাদার মুসলমান, চুলাতে বাবা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, চুলাতে এত আগুন জ্বলতেছে, মা জননী যেই বার্তানটাতে, যেই জিনিসটাতে রুটি পাকাচ্ছিলেন বাবা, সেই জিনিসটাকে চুলা থেকে উঠিয়ে নিলেন। কি করলেন? চুলা থেকে উঠিয়ে নিলেন। আর চুলা থেকে উঠিয়ে আল্লাহ নবী মুসা পয়গম্বরকে বাবা রেশমের কাপড় লাগিয়ে দিল। সেই সময় বাবা এরকম কাপড় ছিল? ছিল? ছিল না, এরকম কাপড় ছিল না। সেই সময় বাবা রেশমের কাপড় বেশি ভালো ব্যবহার করতো। আল্লাহ নবী মুসা পয়গম্বরকে গো মা রেশমের কাপড় ভালো করে যেন লেপটে দিল আব্বা, আর রেশমের কাপড় লেপটায়া যেন জ্বলন্ত চুলোর ভিতরে, জ্বলন্ত চুলোর ভিতরে মুসা নবীকে পুরে দিল, মুসা নবীকে যেন ভরে দিল। ও বাবা রে, তার ওপরে যেন সেই বার্তানটা দিয়া দিল। আল্লাহ নবী মুসা পয়গম্বরের মা আর যেন সহ্য করতে পারে না, মা যেন দৌড়া দৌড়ি করতেছে, আল্লাহ আমি মা, ফেরাউনের লোক আমার ছেলেটাকে মেরে দিত, আমি মা সহ্য করতে পারতাম না, তাই জন্য আমি মুসাকে চুলাতে ভরে দিলাম, আমার ছোট্ট বাচ্চাকে চুলাতে ভরে দিলাম। কিন্তু আল্লাহ গো, আমি জানি সেই চুলাতে আমার বেটার মাংসগুলো পুড়ে গেছে, মাংসগুলো নাই, আমার ছেলের মাথার চুলগুলো পুড়ে গেছে, আমার ছেলে সব কিছু পুড়ে গেছে, কিন্তু আমি মা ওইগুলো কিছু না দেখতে পেলে আমার ছেলের হাড্ডিগুলো দেখে মা আমি সহ্য করব। জ্বলন্ত চুলার ভিতরে একটা বাচ্চাকে পুড়ে দিলে বাচ্চাটা জ্যান্ত থাকবে? সব চুল টুল সব কিছু চামড়া পুড়ে যাবে। মা বুঝতে পারছে, আল্লাহ আমার ছেলেকে তো আমি নিজেই চুলাতে ভরে দিলাম, আমার ছেলের চামড়া সব গোস্ত পুড়ে গেছে, মাথার চুল পুড়ে গেছে, কিন্তু হাড্ডি পুড়বে না, হাড্ডি থেকে আল্লাহ আমি হাড্ডি গুলো দেখে সহ্য করো। মুসা পয়গম্বরের মা একবার যেন বাইরে যাইতেছে আব্বা, যেমনই বাইরে গেছে রে ফেরাউনের লোকটা বাবা রে, ফেরাউনের দরবানটা যেন মুসা নবীর মায়ের গেট থেকে আব্বা যেমনই একটু বাইরে হয়েছে, মায়ের দিল মান্য না, মায়ের দিল কোনো মতনই মানল না, ছেলের হাড্ডি গুলো দেখবো দেখবো মনে করতেছে। জননী বাবা রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে?
আল্লাহ যাকে মারবে কাউরি বাপের দম নাই তাকে বাঁচাবার, আর আল্লাহ যাকে বাঁচাবে কাউরি বাপের দম নাই তাকে মারা। তাই তো ঠিক না? আজকে আমি আজমির হোসেন স্টেটে আপনাদের এসেছি, আপনারা যদি আমাকে চান তো আপনারা মারতে পারেন, আর আল্লাহ যদি চাই আমাকে বাঁচাবে, আপনারা এখানে 100 জন থাকুক না কেন আমাকে মারতে পারবেন না। আর আল্লাহ যদি বলে না মেরে দেবো তোমাকে, ছোট্ট বাচ্চাটা একটা ইটকাল চালাবে এখনই মরে যাবো। কার হাতে সব? কপালে নাই ঘি ঠকঠকালে হবে, কপালে ঘি নাই। ও ফিরাউনের লোকেরা, তোরা তো বুঝতে পারলি না আল্লাহর নবী মুসা এলো পৃথিবীতে, তোরা জানলি না কেন? আল্লাহর সব লীলা খেল। ও গো জননী মারে, একটু মনোযোগ দিয়ে শোনো। মায়ের দিল যখন মানল না, মা সঙ্গে সঙ্গে চুলার কাছে গেল, আর চুলার কাছে যে যেমনই বর্তনটা সরিয়েছে, আল্লাহ নবী মুসা জ্বলন্ত চুলা থেকে যেন হাত নাড়া দিতেছে। কি করতেছে? হাত নাড়া দিতে। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। ভালো লাগছে? শুনো আব্বা, ঘটনাটা শুনে লাও মন ভরে, এরকম বুঝে বুঝে কেউ বলবে না, আমি বলতেছি আব্বা। আল্লাহ নবী মুসা পয়গম্বরকে দেখতেছে মা চুলাতে, বেটা চুলা থেকে হাত দেখেছে, মার চুলাতে রাখে আর রাখবে। ছেলেটাকে উঠে নিল, তো ছেলেটাকে উঠে নিল, এবার কেমন করবে? ছেলেটাকে তার বাড়িতে রাখলে, ছেলেটাকে যদি বাড়িতে রাখে তাহলে ফেরাউনের লোক তো দেখে নেবে, কেন বাচ্চা কান্না করে, বাচ্চা কান্না করে। মুসা নবীর মা বলে আল্লাহ গো, এখন আমি এই ছেলেটাকে কি করব, আমি কি করব? গায়েব থেকে আওয়াজ আসতেছে খাদের, এই ছেলেটাকে তুমি এদিক ওদিক করো না, এই বাচ্চাটাকে তুমি নদীর নীল দাঁড়িয়ায় ভাসিয়া দাও। ঘটনা মিলতেছে? একটা কথা এদিক ওদিক বলতেছে না, একবার সব কিতাবে বলতেছে। কি কিসে ভাসিয়ে দাও? নীল দাঁড়িয়ায়, নীল নদীতে। আল্লাহ এখন আমার বেটাকে ভাসাবো, আমার কাছে সিন্দুক নাই, সিন্দুক বাক্স, বাক্স কেমন করে ভাসাবো? বলে চলে যাও গেনা। খাতুন বিবি বাবা মার টুক 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 করে গুটি 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 পায়ে আব্বা যেন চলে গেল জননী আমার গ্রামের দিকে। কিসের জন্য গেল? বাক্সর জন্য, যে বাক্সটা বানিয়ে নিয়ে আসবো। কোনো মিস্ত্রি পাই, কেন মহিলা মানুষ তো বানাতে পারবে না। কোনো মহিলা, কোনো পুরুষকে দেখবো, মিস্ত্রিকে দেখবো, ও আমাকে একটা বাক্স বানিয়ে দেবে, তার বিনিময়ে কিছু টাকা দেবো, ওই বাক্সতে ভরে দিয়ে আমার বেটাকে নদীতে ভাসিয়ে দেবো। মা জননী, ওরে আমার মা বোনেরা, দেখো মুসা নবীকে কেমন করে ফেরাউনের জন্য আব্বা যেন নদীতে ভাসাইতেছে। এবার যেন কান্নার ঘটনা, এবার যেন কান্নার জীবনী। জননী গ্রামে গেল, যেন লোকের বাড়ি বাড়ি ঢুকে রে, কে আমাকে একটা সিন্দুক বানিয়ে দেবে, কে আমাকে একটা বাক্স বানিয়ে দেবে, দাও দাও তাড়াতাড়ি করে বানিয়ে দাও। বাবা গো, একটা মিস্ত্রি পেল না। মিস্ত্রি যখন পেল না, আল্লাহ রাব্বুল আলামিন বলে জিবরিল চলে যাও, সঙ্গে সঙ্গে চলে যাও জিবরিল আমিন। আর গ্রামের শেষে তুমি মানুষ রূপে দাঁড়িয়ে থাকবা। মুসা নবীর মা যদি জিজ্ঞেস করে তুমি বাক্স বানাতে জানো, বাক্সটা বানিয়ে দেবে, কিছু বিনিময়ে টাকা নিয়ে নেবে। কিছু বিনিময়ে
টাকা নিয়ে নেবে। বাবারে পেল না রে। শেষের সময় এসে দেখতেছে বাবা একজন লোক দাঁড়িয়ে আছে। ও ব্রাদার মুসলমান, সেই লোকটা অন্য কেহ নাই, জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছিলেন। বলে মহিলা গো, তুমি কিসের জন্য দৌড়াদৌড়ি করতেছো? আমি একটা সিন্দুক বানাবো বলে ঠিক আছে সিন্দুকটা নিয়ে যাও। সিন্দুকটা নিয়ে দিয়ে দিল আব্বা, বিনিময়ে কিছু টাকা দিল। আর টাকা পয়সা দিয়ে পরে বাক্সটা বাড়িতে নিয়ে গেল। কোথায়? এবার দেখো রাজের জীবনী। এবার তো ট্রেলার চলতেছে, এবার জীবনী দেখেন। বাড়িতে নিয়ে গেল মা, দেখো বাড়িতে গেল। বাড়িতে যে এরকম করে আবার রেশমের কাপড় লাগায়। কি লাগাই? রেশমের কাপড়। রেশমের কাপড় ভালো করে বাক্সটাতে লাগিয়ে দেয়। তো মুসা কালিমুল্লাহর একটা বোন ছিল, তার নাম হলো মারিয়াম। কি নাম? সত্যি না? তার নাম হলো মারিয়াম। তো মুসা নবীর বোন মারিয়াম বড়। এ দাদা আমার দিকে দেখো। মুসা নবীর বোন মারিয়াম বড়। তো মা যেমনই রেশমের কাপড় বাক্সটাতে লাগাইতেছে আব্বা, তো বেটি মারিয়াম বলে মা, কি হয়েছে বেটি? মা গো, তুমি বাক্সটাতে রেশমের কাপড় কেন লাগাচ্ছ মা? কি হয়েছে? বলে বেটি আর দুঃখের কথা বলি না। কেন গো মা? বলে বেটি রে, তোমার ভাই পৃথিবীতে দুনিয়াতে এসেছে মুসা। ফেরাউনের লোকেদের যদি সন্তান, বানি ইসরায়েলে যদি সন্তান জন্মগ্রহণ করে, ফেরাউনের লোকেরা জ্যান্ত মেরে দেবে। তাই জন্য তোমার ভাইকে এই বাক্সতে পুরে দিয়ে নীল নদীর দাঁড়িয়ায় ভাসিয়ে দেবে। সেই সময় মুসা নবীর বোন বলেছিল মা গো, ও মা, আমার ভাইটা তো কতদিন পরে পৃথিবীতে এলো মা, কেমন করে মা হয়ে তুমি ভাসাবা? বলে বিটি রে, আমার সামনে মারার চাইতে আমার বেটাকে অন্য জায়গায় পাঠিয়ে দেবো। ওই জায়গায় যদি জীবিত থাকে আমি মা খুশি হবে। জোরে বলুন। আমি মা খুশি হবে না? এখন আমাকে যদি এখানে মেরে দেয় আমার মা খুশি হবে? আমাকে যদি পাকিস্তান পাঠিয়ে দেয় তাও আমার মা বলবে না, বেঁচে তো আছে, বেঁচে তো আছে। তো বিটি ভাসিয়ে দেবে। সেই সময় মুসা নবীর মন মারিয়াম বলেছিল মা, এটা কেমন কথা মা গো, আমি কিন্তু মানতে পারলাম না। ও মারিয়াম বেটে, চলো তাড়াতাড়ি করে চলো রে, তুমি চলো চলো। নদীর দাঁড়িয়াতে চলে গেলেন আব্বা, নীল দাঁড়িয়াতে গেলেন, বাক্সটা মাথায় করে নিয়েছে। মা গো, মুসা নবীর মা যেন নদীতে নেমে গেল আব্বা। আর নদীতে নেমে বলতেছে আমি বাক্সটাকে ভাসাবো। বাক্সটা যেমনই পানিতে রেখেছে, মা সত্যি সত্যি ভাসিয়ে দিতেছো? এই চাচা, এই আমার দিকে দেখো, সত্যি সত্যি ভাসিয়ে দিতেছো? হ্যাঁ রে বেটি, সত্যি সত্যি। বলে মা গো, এটা কেমন কথা বলতেছো মা, ভাসাইব না? বলে বেটি মারিয়াম, তোমার ভাইকে ভাসাচ্ছি নদী দিয়ে, আর তুমি যাবা নদীর ওপর দিয়ে। তোমার ভাইটা কার ঘাটে লাগে একবার তুমি দেখবে। ও আমার বাবা, যেমনই মা জননী নিজের হাতে বাক্সটা ভাসাতে যাবে, সেই সময় মারে কেন্দে কেন্দে বলেছিলেন বেটি মারিয়াম, আমার মনটা চাই রে, তুই বোন হয়ে কান্দিস না রে বেটি, তোর চাইতে আমার বেশি দরদ রয়েছে। ও বেটি মারিয়াম, আমি আমার বেটাকে রে ভাসাতে চাই না, কিন্তু ফেরাউনের লোকেরা মেরে দেবে বলে আমার কলিজার টুকরাটাকে ভাসিয়ে দিতেছি। বেটি মারিয়াম, আমার বেটা মুসা যাবে নদী দিয়ে রে বেটি, আর তুমি যাবে নদীর ওপরে ঘেটে। আমার বেটা কার ঘাটে লাগে তুমি একবার দেখবে। সেই সময় বোন মারিয়া কেন্দে কেন্দে বলেছিল মা, আমার দিলটা পেটে গেল মা গো, আমি সহ্য করতে পারি না, এই ভাইটাকে তুমি ভাসিয়ে দিতেছো। যেমনই ভাইটাকে ভাসিয়ে দিলে বাবা রে, মা দৌড়াতে দৌড়াতে চলে গেল রুবে। রুবে যে টুকরে টুকরে কান্না করতেছে। বোন মারিয়া টুক 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 করে যেন বাবা নদীর ওপরে ঘেটে ঘেটে চলে যায়।
নদীর ওপরে হেঁটে হেঁটে চলে যায়। বাবা গো, বাক্সটা লাগবি তো লাগ, বাক্সটা যাবি তো যা। বাক্সটা আস্তে আস্তে কিনারা হয়ে যায়, আস্তে আস্তে যেন বাবার কানির দিকে এসে যায়। কিসের দিকে? কানির দিকে। কানি বুঝেন না? ডাঙার দিকে। ডাঙার দিকে এসে যায়। ও ব্রাদার মুসলমান, সেই সময়কার কান্না যদি দেখতাম, সহ্য করতে পারতে না। ফেরাউনের স্ত্রীর নামটা কি? আসিয়া। কি নাম? আসিয়া। স্বামী স্ত্রী নদীর ওপরে, বাগান, ফুলের বাগান, ফুলের বাগিচা। স্বামী স্ত্রী বাগানে গল্প করতেছেন। কি করছে? স্বামী স্ত্রী মিলে গল্প করছে। ফেরাউন আর ফেরাউনের স্ত্রী আসিয়া গল্প করছে, মজাক করছে। মা আসিয়া কিন্তু ভালো মহিলা ছিলেন। মা আসিয়া ভালো কেন? যে রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে আসবে, মা আয়েশা মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়েলকাম স্বাগতমের জন্য একবার গিয়েছিলেন। জোরে বলুন, গিয়েছিলেন না? তা আব্বা গো, মা আসিয়া মজাক করতে করতে যেমনই নদীর দিকে দেখেছে, বাবা একটা এত বড় সিন্ধুক বাবা যেন ভেসে আসতেছে, ডাঙার দিকে আসে। আসিয়া বলতেছে, স্বামী। কি হয়েছে বিবি? স্বামী গো, ওই দেখো নদীর দিকে দেখো স্বামী, একটা বাক্স ভেসে আসতেছে স্বামী, চলো না বাক্সটা আনতে যাই। তো স্বামী বলতে, বিবি ছেড়ে দাও, বাক্স কত না কার থাকে, আমাদের তো টাকার অভাব নাই। বলে, স্বামী একবার চলো না। স্ত্রীর কথা শুনতে হবে, স্ত্রীর কথা শুনতে হবে। আর স্ত্রীর কথা যদি না শুনেন তো উঠতে বসতে হুঁড়া খাবেন। খাবেন না? উঠবেন তো হুঁড়া, বসবেন তো হুঁড়া, ঠিক কিনা বাবা? মা বোনেরাকে তুমি 10 বছর বিয়ে শাদী করে 10 বছর 10টা 20টা ঈদে সব কিছু জামা কাপড় নিয়ে দিলেন। একটা ঈদে যদি বাদ হয়ে যায়, তোমার কাছে এসে কিছু পেলাম না, বলে কিনা? বলে কিনা? তুমি কিছুই আমাকে দিলা না। সারা জীবন হাড্ডি খেলে, মাংস খেলে, ইলিশ খেলে, রূপচাঁদা খেলে, সব মাছ খাসির মাংস আদর করে ওকে খাওয়ালা, একদিন না জিনিস এনে দিয়েছো, তুমি কিছুই দিলা না। স্বামী চলেন বাক্সটা আনতে যাব। যাব না? যাবে না? ঠিক আছে, তোমাকে দেখে নেব। ফেরাউন বললেন, মা বিবির জ্বালা বড় জ্বালা, বিবির জ্বালা বড় জ্বালা। আমরা আজকাল পুলিশকে দেখে ভয় খাই কি খাই না? আরে বলুন না, পুলিশকে দেখে ভয় খাই না? পুলিশকে দেখে ভয় খাই। পুলিশকে জিজ্ঞেস করবেন, ও তার স্ত্রীকে দেখে ভয় খায়। খাই না? খাই না? তো ভয় খায় কিনা? এ ব্রাদার মুসলমান, স্ত্রীকে দেখে সবাই ভয় খায়। আমাদের এই পশ্চিম বাঙালি একটা ঘাউ ঘাউ করে চিল্লাছে, ওকে যে একবার জিজ্ঞেস করেন তো ওই স্ত্রীকে দেখে কাবু আয় আছে না? স্ত্রীকে দেখে সবাই ভয় কেন? যে ও অ্যাটম বোম। অ্যাটম বোম। কিছু যদি বলেন তো হপ করে কথা বলবে না। হে আমার বাবা আসিয়া রে, সত্যি সত্যি কি তুমি বাক্সটা আনতে যাবা? স্বামী স্ত্রীরা মা দুইজন মিলে টক 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 করে আব্বা যেন আমার যেন নদীর দিকে চলে গেল। আব্বা নদীতে যেন নেমে গেল। আব্বা গো, যেমনই নদীতে নেমেছে, যেমনই নদীতে নেমেছে, ও মা জননী আমার একটু শুনেন তো, মহিলা বাক্সটাকে উঠাবে না ছেলেটা উঠাবে? ছেলেটা উঠাবে। নদীতে নামলো, ডাঙাতে বাক্সটা। ফেরাউন বলতেছে, বিবি গো তুমি বসো, আমি বাক্সটা হাত দিই। বাবা আল্লাহর নবী মুসা পয়গম্বর ওই বাক্সতে আছে, নাপাক জানে না, নাপাক ফেরাউন কিন্তু জানে না। ও আমার মা গো, যেমন এরকম করে বাক্সটাতে হাত বাড়াতে যায়, তেমনই বাক্সটা দূরে চলে যায়। কে? ফেরাউন নাপাক যেমনই হাত ডানটা বাড়াতে যায়, বাক্স যেন দূরে চলে যায়। বাম হাত বাড়াই বাবা,
বাম হাত বাড়ায় বাক্স যেন দূরে চলে যায়, পানিতে নেমে হাত বাড়ায় বাক্স যেন দূরে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে না পাক ফেরাউন, আমি তোর হাতে বাক্স উঠাবো না, আমি তোর হাতে বাক্স টাচ করাবো না। কেন না পাকের হাতে আমার পাক নবীকে আমি উঠাবো না, পাক নবীকে উঠাবো না। তুই হলি একজন নাপাক, তুই হলি একজন বেঈমান, তোর হাতে কেমন করে আমার পাক নবীকে উঠাবো? ও ফেরাউন জানিস না রে, তোরই দুশ্মন হলো এইটা। লালা পুলিশ প্রশাসন এখন ওখানে আছে, আর লালার দুশ্মন চলে এসেছে এইখানে, আইছে না? এবারে দেখো মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে, আগেই বললাম তোকে আছাড়া দিয়ে মারবে এটাই বাচ্চাটা, তুই বুঝিস না। বিবিকে বলে বেবে বাক্সটাতে হাত বাড়ায়, বেবি বাক্সটা কেন চলে যায়? ও গো স্বামী তুমি পুরুষ মানুষ, বাক্সটাতে হাত বাড়াও, বাক্স চলে যায়। ঠিক আছে আমি একজন মহিলা, আমি শুধু একবার হাত বাড়িয়ে দেখি। বাবা গো যেমন মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ছোট্ট করে হাত বাড়িয়েছে, আল্লাহর অর্ডার হয়ে গেল, মুসা নবীর বাক্স আসিয়ার হাতে চলে এলো। মুসা নবীর বাক্স হাতে চলে এলো, মা আসিয়া বাক্সটাকে নিল, বাক্সটাকে খুলেছে। যেমনই বেরাদার মুসলমান, বাক্সটাতে যেমন তেমন ছিল নয়, বাক্সটাতে সাদা ফুটফুটা ছেলে, এত সুন্দর ছেলে, তার নাম হলো আল্লাহর নবী মুসা। জোরে বলো। আসিয়া বলতেছে স্বামী এত সুন্দর ছেলে, আমার তো ছেলে নাই স্বামী গো, এই ছেলেটাকে আমি নেব। মুসা সেই সময় ফেরাউন বলতেছে বিবি গো এই ছেলেটা সেই ছেলেটা নাকি যেই ছেলেটার কথা বলছিল গুনি ওয়াজা? তুমি কি মেন্টাল পাগলা রিন্টাল হয়ে গেছে? বলে কেন রে বিবি? বলে সেই ছেলেটা জন্মগ্রহণ করবে বানি ইসরাইলে, তো ওই ছেলেটা আছে বানি ইসরাইলে জন্ম যদি করে তো ওখানে আছে, এই ছেলেটা তো নদী দিয়ে ভেসে এলো, তো এই ছেলেটা সেই ছেলেটা কেমন করে হবে? তুমি পাগলা। ঠিকই আছে বিবি ছাড়ো, আমার মনে একটু সন্দেহ হলো তাই বললাম চুপ করো। কিন্তু জানে না যে এটাই সেটাই, এটাই সেটাই। মা আসিয়া ছেলেটাকে কোলে নিল। স্বামী গো এত সুন্দর ছেলে, তো কি করব স্বামী? এই ছেলেটাকে আর আমরা ফিরিয়ে দেব না, কাউকে দেব না, এই ছেলেটাকে আজ থেকে আমরা নিজের ছেলে মনে করলাম। জোরে বলুন। মা আসিয়া আদর করে আদর করে। ফেরাউন বলতেছে বিবি রে তোমার যখন ছেলে তো আমারও ছেলে, ঠিক না? তোমার যখন ছেলে তো আমারও ছেলে। কে আছে এখানে? কমিটি কে আছে? কমিটি কে আছে? কমিটি কে আছে? আল্লাহ হুসাম। কমিটি কে আছেন? উঠে আসুন না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বসে অন্য একটা ইশারা মারছিল যে জালসাটা হচ্ছে কি হয় না, না হলে বক্তা চেঞ্জ করে দিবা, এটাই বললাম আমার কানে কানে। এ আমার বাবা শুনেন, ফেরাউন বলতেছে বিবি রে তোর যখন ছেলে রে বিবি, তাহলে এই বাচ্চাটা আমারও ছেলে, এই বাচ্চাটাকে আমার কোলে দাও। বাবা গো মাসিয়া যেমনই আল্লাহ নবী মুসা পয়গম্বরকে ফেরাউনের কোলে দিয়েছে আব্বা, ফেরাউন আদর করতে করতে যেমনই বাইরের দিকে নিয়ে গেছে, আল্লাহ নবী মুসা পয়গম্বর বড় বড় চোখ করে যেন দেখতেছে, বড় বড় চোখ করে দেখছে। মা ছোট্ট বাচ্চার চোখ হয় এত বড় চোখ কেন হলো? মা ফেরাউন বদমাইশ দৌড়াতে দৌড়াতে বিবি আমার মনে সন্দেহ হয়েছে এটাই সেটাই নাকি। বলে তুমি পাগলা, দাও ছেলেটা আমার ছেলে, আমাকে দাও, তোমাকে দেবো না। বলে এত বড় বড় চোখ কেন করছে? বলে ছোট বাচ্চা তো এদিক ওদিক করলে তো চোখ বড় বড় করবে।
করবে কিনা? ছোট বাচ্চাকে এদিক ওদিক করবেন, একবার এদিকে করবে একবার এদিকে করবে, চোখ তো ছোট বাচ্চা এদিক ওদিক করবে, কিন্তু না বাবার একে সত্যি সত্যি চোখ দেখাচ্ছে, বুঝতে পেরে গেছে কিন্তু বলতে পারে না। বাবা আমার জননী, ও আমার মা বোনেরা রে আমার, ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জননী রে, সেই সময় বাবা স্বামী স্ত্রী আদর যত্ন করে, স্বামী স্ত্রী আদর যত্ন করে। সেই সময় বেনাদার মুসলমান মা আসিয়া বলল, স্বামী গো, এই বাচ্চাটাকে যখন নিজের বেটা মনে করেছি, তাহলে এই বাচ্চাটার খাওয়ার দরকার আছে কি নাই? আছে। খাওয়ার যখন দরকার আছে, তাহলে এই গ্রামে আল্লাহ করে দেন, এই গ্রামে অ্যালাউন্স করে দেন, আমার দরবারে সব মহিলা আসবে, আর এই বাচ্চাটা যার দুধ পান করবে তাকে আমি একটা চাকরি দেব, তাকে জমি দেব, তাকে টাকা পয়সা দেব। অ্যালাউন্স করে দিল বাবারে, বাদশার অ্যালাউন্স। মহিলারা যারা খাচ্ছিল ওরা খাওয়ারের থালি ছেড়ে আউট, কেন যে ওরা একটু লোভী, ঠিক কি না? একবার উড়ুত মা ফেরাউনের দরবারে এসে হাজির। কি হয়েছে বাদশা ফেরাউন? আমার বাড়িতে একটা ছেলে আছে, এই ছেলেটা যার দুধ পান করবে তাকে চাকরি দিব, টাকা দিব, পয়সা দিব। মহিলারা এক এক করে লাইন ধরলো। কি ধরলো? লাইন ধরেন। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীর ঘাম জোরে হবে। হা হা। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীর ঘাম। কেন? চিনো মানো জানো সবাই কেমন আমার নবী, চিনো মানো জানো সবাই কেমন আমার নবী, যাহারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজে। কেন? আরো শোনাবানে সুন্দর কাহিনী, আরো শোনাবানে সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জোরে হবে। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। আমরা যখন ঘেমে যাই তো বেটা বেটি স্ত্রী থাকতে চাই না, আর আমার নবী ঘামতেন, সাহাবারা বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতেন, রাসূলুল্লাহর ঘামকে নিয়ে সেন বানাবো। জোরে বলুন। আরে উস্তুনে হান্নানা মাগো, একটা খেজুর গাছের নাম। হাবিব সাহেব ঠিক না? হুজুর আছেন যারা হাজি তারা জানেন। উস্তুনে হান্নানা বাবা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। এত আস্তে উস্তুনে হান্নানা মাগো, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। কেন? নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। আল্লাহ নবী যখন পর্দা হলেন সাহাবারা কেঁদেছিলেন, নবীর জন্য গাছও কেঁদেছিলেন। জোরে বলুন। নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। বাবা গো আমার, সব মহিলা লাইন ধরে ধরে দাঁড়িয়ে আছে, আর একটা মহিলা এই বাচ্চাটাকে দুধ পান করা, যেমন দুধতে মুখ লাগায়, নবী আমার বলে খাবো না, মাথা হিলিয়া দেয়। আইসে গেট আউট নিকাল, ভাগ তু জলদি ভাগো। মহিলা ভেগে গেল, তু আও। আর একজন মহিলা এলো, মুসা নবীকে দুধ তো লাগায়, নবী আমার মাথা হিলাই না, খাবো না, চলে যায়। আবার মহিলা এলো,
এক এক করতে করতে বাবা সমস্ত মহিলা মুসা নবীকে কোলে নিল রে, দুধতে মুখ লাগালো। মুসা নবী আমার দুধ পান করলেন না, করলো না। এদিকে মুসা নবীর বোন মারিয়াম বাইরে দাঁড়িয়েছিল, পটাস করে ঘরে ঢুকাল। ও ফেরাউন, এতগুলো মহিলা এলো, তোমার এই বাচ্চাটা দুধ পান করলো না, কিন্তু এ বলে না যে এটা আমার ভাই, বললে ফেসে যাবে। কেন যে বানি ইসরায়েলের মহিলাই জানে। এ ফেরাউন, এতগুলো মহিলার যখন এই বাচ্চাটা দুধ পান করলো না, তো একজন মহিলাকে তুমি যদি আদেশ দাও, অর্ডার দাও, একজন মহিলাকে আনবো, আমার বাড়িতে একটা মহিলা আছে, ওই মহিলাটাকে যদি আনি আদেশ দিতেছো, হয়তো দুধ পান করতে পারে। তো ফেরাউন তো নিজের ছেলে মনে করে। ফেরাউন বুঝতে পারলে না পাগলা লেলাটা আর চালটা কি। একজন মহিলা আমার বাড়িতে আছে, সেকে আনবো, হয়তো দুধ পান করতে পারে। এ তো চাল বুঝতে পারলো না যে এটাই সেটাই তার মা হতে পারে। ঠিক আছে আনো, ঠিক আছে তাকে আনো। বাবা গো, মুসা নবীর বোন টুক 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 করে চলে যায়। ফেরাউন বলতেছে, হাবিবি রে, বাচ্চাটা দুধ পান করে নাই, বাচ্চাটার শরীরটা কেমন করে আছে, তো দাও আমি একটু বাইরে নিয়ে যাই, বাচ্চাটাকে একটু দোলা দি। কি দি? দোলা দি, ঝুল্লু দি। আল্লাহর নবী মুসা পয়গম্বরকে ধুল্লু দিতে নিয়ে গেছে। যেমনই নিয়ে গেছে, মুসা নবী আমার ফাঁকা জায়গায় পেয়েছে ওকে। ছোট্ট তো নবী আমার, ফাঁকা জায়গায় ফেরাউনকে পেয়েছে। আব্বা, ফেরাউনের দাড়িগুলো ছিল একটু বড় বড়। কি হযরত? ফেরাউনের দাড়িগুলো ছিল একটু বড় বড়, ফাঁকাতে পেয়েছে ওকে। এ ব্রাদার মুসলমান, ছোট্ট দাড়িটা পটাস করে ধরে নিয়েছে, দাড়ি ধরে টেনেছে। ফেরাউন ভাবছে ছোট্ট বাচ্চা দাড়ি ধরে টেনেছে, দাড়িটা ছুটায়, দাড়ি কিন্তু ছাড়ে না। এবার ফেরাউন এদিক ওদিক করতেছে, মুসা নবী আমার রেগে যে পটাস করে গালে এক চড়। জোরে বলুন, পটাস করে গালে একটা চড়। যেমন ওর চড় মেরেছে, ওর গালটা কেমন কেমন, যেমনই গালে একটা চড় মেরেছে, গালটা লাল। এটা যেমন তেমন লোকের চড় নাই রে, এটা মুসা নবীর চড়। একটা চড় যেমনই মেরেছে, দৌড়াতে দৌড়াতে ছেলেটা নিয়ে বলে, বিবি রে, ছেলেটা এটা সেটাই। কেন কেন? বলে এই ছেলেটা এত জোরে আমাকে মেরেছে, গালটা ঝনঝন ঝনঝন করতেছে। বলে তুমি পাগলা, ছোট্ট ছেলে মারবে, নুজবে, সবই করবে, তুমি কি জানো? ঠিকই, কিন্তু ছোট ছেলে মারে না, ছোট ছেলে নুচে না, কানো ধরবে, সবই করবে। তো বেরাদার মুসলমান আব্বাজান আমার একটু শুনেন, ছোট ছেলেরা সবই করে। বসে আছে, আজকে আপনি দাদু, আপনার দাড়ি ধরে নাই, কেউ সুন্দর আছে, চেহারাটা নুচে লাই, নুচে না। মুসা নবী যেমনই মেরেছে, ফেরাউনের স্ত্রী আসিয়া বলতেছে, তুমি পাগলা আছো, ছোট্ট বাচ্চা মারবে, খেলবে, ধরবে, কিছু করে। কিন্তু বিবিরে সত্যি সত্যি লাগতেছে, কিন্তু হ্যাঁ লাগবে যে এটাই যে তোমার দুশ্মনটা, এটাই যে তোমার দুশ্মনটা। আল্লাহুম্মা কালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজলের ভান্ডার আছে বলবো, কিন্তু জীবনীটা মন ভরে শোনাই দেয়। তো শেষ করি নাকি? হ্যাঁ এম্মা আল্লাহুস সামাদ। ক ঘন্টা? 3 ঘন্টা আমাকে কইছেন? আমার দ্বারাই হবে না দাদা, তোমরা আমার দাদু, আমার দ্বারাই হবে নাকি দাদা? কেন জানেন? একটা কথা তাহলে বলছি। আপনাদের দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে, আপনারা বাপ দাদু নানা মা বোন আছেন, আপনাদের দোয়াতে, মায়ের ওসিলাতে প্রতিদিন জলসা করতে হয় আমাকে, প্রতিদিন। আপনারা কতদিন আগে ডেট নিয়েছেন, তাও আপনাদের ডেট কিন্তু ডিসমিস ছিল, যাবো কি যাবো না। রোজা অবধি একটা ডেট নাই যে কাউকে দিব, এখন প্রতিদিন বলতেছে দাদু। তো আপনাদের যেমন কলিজা, তো আমারও তো কলিজা। আপনার পোতা যদি কাঁদে, তো আপনি টাকা দেন না, দেন কিনা? আপনার পোতা যদি আফসোস করে যে দাদু কিছু বলিও না, তো আপনারা মাফ করেন না, করেন কিনা? আরে বেটা যদি বাপকে বলে, আব্বা আজকে আমি স্কুল যাব না, আদর করে বলে, তো আব্বা বলে না বেটা যাস না, বলে কিনা? আরে হ্যাঁ হো বলে না, অবশ্যই বলে। তো আপনারা তো আমার বাপ, আপনারা তো আমার দাদু, আপনারা তো আমার ভাই। আমিও বলতেছি আজকে ছেড়ে দাও, ছাড়বে না।
হ্যাঁ, তো তোমরা যখন 4 লাখ তো আমাকেও 4 লাখ হতে হবে। মুসা নবীকে পটাশ করবেন। হে আমার জননী শুনেন, আল্লাহর নবী মুসা পয়গম্বরের আম্মা জান বাড়িতে আছে। আব্বা গো, আমার ছেলেটা কি হলো? আমার ছেলেটা কোথায় যে কার ঘাটে লাগলো? আমার ছেলেটার খবর আমার বিটি দিল না। মাইকম্যান কই? তুমি? আপনি? লাজবাব মাইকম্যান, সুন্দর হয়েছে। ধন্যবাদ। ও চমকে গেছে যে কি হাল রে, খুব সুন্দর মাইক। এরকম যদি মাইক থেকে লাগাতার 5 মাস জালসা করলে কিছু হবে না। বাবা আমার সোনা মানিকের আমার এত মনোযোগ দিয়ে শুনে শোনে, আমার বেটি এসে আমাকে খবর দিল না, আমাকে এসে বলল না। এই দিকে বাবা বেটি মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টক 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 করে গেল। মা গো, বলে বেটি মারিয়াম রে, মা কথাটা পরে বলো বেটি, বলো বলো আমার বেটা মুসা কোথায়? বলে মা, যার ভয়েতে মুসা ভাইকে ফাঁসিয়েছিল তার দরবারে আমার ভাই হাজির। বেটি আমার বেটা হাজির মানে আমার বেটাকে মেরে দিল? বলে মা গো, মেরে দেওয়া তো দূরের কথা, খারাপ চোখে তো দূরের কথা, তারা নিজের ছেলে মনে করেছে। জোরে বলো। মা আমার ভাইকে নিজের ছেলে মনে করেছে, আর পুরা গ্রামবাসীকে বলে দিয়েছে তোমরা এসো ছেলেটাকে দুধ পান করো। মা গো, আমার ভাই তো কম চালাক নাই, আমার ভাই কাউরি দুধ পান করেনি। শেষের সময় আমি যে বললাম একটা মহিলাকে আনবো, ও ফেরাউন আনবো, হয়তো দুধ পান করে। মা গো, তুমি তাড়াতাড়ি করে চলো। বেটার হাই পথে যাবে কি যাবে না? বেটা হারিয়ে গেছে, ওই বেটাকে যদি পাওয়া যায় তো উড়িয়ে যাবে না? উড়িয়ে যাবে, আপনাদের ভাষা উড়িয়ে যাবে। তো চলে যাবে, টুক 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 করে চলে গেল। ফেরাউন ইয়ার সিনা তো এখন বড়, নাম ধরেই ডাকবে, কেন যে একে অর্ডার করেছে দায় আনো। ওই ফেরাউন, কি হয়েছে রে? এই দায়টা নিয়ে এসেছি। ঠিক আছে, দায়টাকে নিয়ে যাওয়া হলো রুমে, আর রুমে দায়টাকে নিয়ে যায়। ও দাই, এই বাচ্চাটাকে দুধ পান করাও। এতগুলা মহিলা রে এসেছিল, এই বাচ্চাটা কাউরে দুধ পান করলো না, তোমার কেমন করে দুধ পান করবে? ক্ষমা খাই তুমি এখানে চলে এসেছো, ঠিক আছে তুমি একবার চেক করে নাও, তুমি একবার দেখো। দেখো বাবা আমার কথাবার্তা চলতেছে। আল্লাহর নবী মুসা পয়গম্বরের মা গো খাতুন বিবি বলে ফেরাউন, সবাইকে যখন একবার করে চ্যালেঞ্জ দিলে, তাহলে আমাকেও একবার চ্যালেঞ্জ দাও। বাবা গো ঠিক আছে। আল্লাহর নবী মুসা পয়গম্বরকে যেমনই মা খাতুনের কোলে দিয়েছে, যেমনই পর্দাটা সরিয়েছে, আবার মুসা নবী মাকে দেখে মুচকি একটা হাসি মেরে দিল। হাসি মেরে দিল, জানে যেটা আমার মা। হাসি মেরে দিয়েছে। ও বাবা, আল্লাহর নবী মুসা পয়গম্বরকে এইরকম করে চাদর দিয়ে আব্বা মা যেমনই স্তনে দুধতে মুখ লাগিয়েছে, আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহর অর্ডারে নিজের আপন মাকে পেয়েছে, যেন দুধ পান করতে লাগলো। আল্লাহুম্মা ওয়ালা আলে। কহিলাম কথা বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। বলার মতো ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী। কালকে মা, কালকে আসবেন সবাই, হ্যাঁ কালকে আসবা বেটি, তোমাদের বান্ধবী বেটি আত্মীয় স্বজনকে নিয়ে আসবা, লক্ষ্মী ভান্ডারে নিয়ে আসবা টাকা। তো এটা আমার কিছু করার না, আপনারা যখন আনবেন, আপনারা মাগরিবের নামাজের পড়ে উঠিয়ে দিলে তখনই উঠি যাবো, যখন উঠাবেন। আর এসার পরে উঠিয়ে যে বলবেন যে 5 ঘন্টা চালাও, ওটা হবে না দাদু, ওটা হবে না। সোনার মদিনা
আমার জানের মদিনা ওরে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে হবে বলবো দাদু, বলবো বলবো নারায়ে তাকবীর। দুইটা হাত তুলে বলে নারায়ে তাকবীর। দুই হাত তুলে নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। জলসা কমিটি, আলেম ওলামা, গ্রামবাসী, বক্তা সাহেব, এটা অন্য কিছু লাগিয়ে দাও। যাক, মনটাও খুশি হলো, ঠিক কিনা বাবা? সবসময় জীবনী শুনলে কিনা মাঝে মাঝে মাইন্ডটা ফ্রেশ করার দরকার, তাহলে জীবনীটা মাথায় ঢুকবে। সোনার মদিনা আবার জানের মদিনা সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারে না। বলে নে ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি সৃষ্টি ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি সৃষ্টি ভূমি হও। তোমার পায়ের ছোঁয়া লেগে, তোমার পায়ের ছোঁয়া লেগে সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো সোনার মদিনা, বলো মাগে। সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলে নে ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর ইংলিশ বলবো, আর ইংলিশটা গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা। আর বলবো না, থাক। কেন? মাংস যদি রান্না করেন তো 10 কেজি রান্না করবেন না, 1 কেজি রান্না করেন, একটা দুইটা করে পিস খাবেন, ওটাতে মজা বেশি। আর এতগুলা রান্না করবেন তো মজা কম, খেয়ে জিটা আগায় যাবে। সব যদি এখনই বলে দেবো তো কালকে মজা কি নেবেন? ঠিক কিনা? বহুত গজল আছে মা, কালকে বলবো, আরো বহুত গজল আছে বলবো মা তোমাদের নিয়ে। কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো নিয়ে আসবা, আসবা, হ্যাঁ আসবেন। আমার নবী যখন পৃথিবীতে এসেছিল, ভাইরে ভালো লাগলো, কালকে আবার আসবেন। আমার নবী যখন পৃথিবীতে এসেছিল, ফারিস্তারা সালাতু সালাম জানিয়েছে, উম্মতি একবার জানায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সাল্লাওয়াতুল্লাহ আলাইকা ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। নবী আযানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাওয়াতুল্লাহ আলাইকা ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি। নবীজির
আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রোজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা শাফিয়ানা ইনদাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বসে যান বসে যান বসে তোমরা চেয়ারটা দিয়েছেন চেয়ার একটা করে বিছানা বিছাই দিবা বিছানা বিছাই দিবা কাল থেকে ঠান্ডা করছে اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا قلوبنا منجنا مالك سلم صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك حبيب الله رب العالمين পাক পরওয়ারদিগারি আলম আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে আল্লাহ এখন অবধি কালামুল্লাহ শরীফ হতি মাসুর মারুফ আয়াতে তেলাওয়াত হাসিল করেছি আয়াতে যতটুকু স্বভাব মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে নবী আমার আরাম করতেছি সেই নবীর রওজা মুবারকে পৌঁছায় দিন হে রব্বুল আলামিন আল্লাহ জীবনীতে কোনো ভুল ত্রুটি থাকলে নবীর ওসিলায় ক্ষমা করে দিন আল্লাহ রব্বুল আলামিন আমার বাবারা মা বোনেরা দাদারা দিদিরা কত কষ্ট করিয়া ঠান্ডার শীতের রাত্রে দুইখানা হাত উত্তোলন করেছি আল্লাহ যে যার মনের আকাঙ্ক্ষায় বাসনায় নিয়াতে হাত উত্তোলন করেছে প্রত্যেকের মনে আকাঙ্ক্ষাকে কবুল মঞ্জুর করিয়া নাও হে রব্বুল আলামিন আমি আজমির হোসেন আমার মতো পৃথিবীর জমিনে গুনাহগার বান্দা নাই কিন্তু আল্লাহ আমার পাশে দুইজন হাফিজ রয়েছে এবং কি আলেম ওলামা রয়েছে সাদা সাদা দাড়িওয়ালা দাড়ি মুরব্বীরা রয়েছে পর্দার নিশি মা বোনে আছে রে কেউ না কেউ তোমার আপন বান্দা আপন বান্দি সে বান্দা বান্দির অসীম লাগায় আমাদের দোয়াখানা কবুল মঞ্জুর করিয়া নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।